হ্যালো, কেমন আছেন? এসডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। আর আজ সকালবেলায় দেখুন বাড়িতে অতিথি হাজির। তার মধ্যে দুজনকে দেখতে পাচ্ছি না, যাদেরকে খুব সকালে উঠলেই দেখতে পাই, কদিন ধরেই দেখতে পাচ্ছি না। সেই যে পুরী থেকে ঘুরে এলাম না, তারপরে থেকেই দেখতে পাচ্ছি না। দুটো কাঠবিড়ালি, খুব সকালে উঠলে ওদেরকে দেখা যেত, কিন্তু আজ কদিন ধরে দেখতে পাচ্ছি। গতকালই আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম, কেন বলতো বাবা দেখতে পাচ্ছি না তাদেরকে? ভাবলাম যে কদিন হয়তো খাওয়া দাওয়া ঠিক দেওয়া হচ্ছে না, সেই জন্য দেখতে পাইনি। এই যে দুদিন ছিলাম না, আমি জল আর খাবার প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরেই ছাদে দিয়ে রাখি, আর ওরাও খুব সকালে এসেই ওগুলো খেতে থাকে। দুদিন দেখতে পাচ্ছিলাম না। পরে বেলার দিকে শুনি যে আমাদের বাড়ির সামনের দিকে একটা কাঠবিড়ালি মরে আছে। তো এটা শোনার পর খারাপই লাগছে, মনে হচ্ছে ওই কাঠবিড়ালিটাই হবে, কারণ এখন তো আর কাঠবিড়ালি দেখা যায় না। আর এরা দুজনে ছাড়া আমি আর কাউকে দেখতাম না, এরা ছাদেই ঘোরাফেরা করতো। সম্ভবত হয়তো খাবারের সন্ধানে বার হয়েছিল, আর তখনই বিড়াল বা কুকুরে মেরে দিয়েছে। তো দুটো ছিল, কিন্তু একটাকেও দেখতে পাচ্ছি না। সকালে খাবার দিয়েছি, তো অনেক পায়রা, শালিক পাখি এগুলো এসছে, তার আগেই কিন্তু কাঠবিড়ালিটা আসে। যাই হোক, দুটোর মধ্যে একটা তো যদি মারা গিয়ে থাকে, আর একটা তো থাকবে, তাকেও দেখতে পাচ্ছি না। সে হয়তো ভয়তে আর বার হচ্ছে না। আর এই দেখুন, একটা ম্যাপের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর এঁকেছে, বেশ সুন্দর লাগছে। বোঝা যাচ্ছে কিনা জানি না। এরকম ড্রয়িং ভালোই করতে থাকে। আর ড্রয়িং করলে কী হবে, এই যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি, এগুলোকেই একটু গুছিয়ে রাখছি। যদিও একটু পরে আবার যে কি সেই হয়ে যাবে, তাও একটু সাজিয়ে গুছিয়ে রাখি। ওর মধ্যে অনেক কাটিংয়ের কাগজ টাগজ আছে, কালার টালার, প্লাস্টিক, সেলোটেপ, নানা রকম ছুরি কাঁচি আছে, সেগুলোকেই একটু গুছিয়ে রাখলাম। এলোমেলো হয়ে পড়ে আছে, তো ও নেই বলে এখন এই কাজগুলো আমি করছি। আর থাকলে কি হবে বলুন তো, কোনো কিছুই ফেলতে দেবে না, কোনো কাগজ কাটিং, কোনো কিছু একটা জিনিস ফেলতে দেবে না, সমস্ত ওখানে জড়ো করে রেখে দেবে। যেহেতু ও নেই, সেই জন্যই এই কাজগুলো আমার এখন করতে সুবিধা হচ্ছে। যখনই ফেলতে যাব, মা কী ফেলছো আগে দেখাও, তো ওকে দেখিয়েই তারপরে ফেলতে হয়। তো আমিও একটা একটা করে সেই জন্য গুছিয়ে রেখে দিচ্ছি। আর যদি ফেলে দিই, সেটাকে আবার কিনে দিতে হবে, ভাঙা চোরা যাই থাক, সেটাকে আবার গুছিয়ে রেখে দিলাম। আর আজ ভেবেছিলাম ইলেকট্রিকের যে বোর্ড সুইচগুলো আছে না, লাইট পাখার সুইচগুলো, সাদা বোর্ড লাগানো, তো প্রচণ্ড নোংরা হয়েছে, মনে হচ্ছে কেউ কাদা হাত নিয়ে ওর উপরে নেপে দিয়েছে। তো সেগুলো ভাবছিলাম ক্লিন করব, তা সেটাও মনে হচ্ছে আজকে আর হবে না। এই কাজ করার পরে আর ওগুলো হবে না। বাড়তি কাজ না কিছু করা যায় না, বাড়ির কাজের সাথে বাড়তি কাজ করতে গেলে আর হয় না। একটু আগে উঠে যদি কাজটা শুরু করা যায়, তাহলেই হয়তো কিছুটা কাজ করা যায়। যদিও অনেক সকালেই কিন্তু উঠেছি, তাও এই দেখুন কতটা আবর্জনা বার হয়েছে। তো থাকলে এগুলোও ফেলতে দেবে না। তার মধ্যে থেকেও আমি একটা কাটিং পেপার, অনেক সময় হয় না জামা কাপড়ের মধ্যে কিছু মোটা কাগজ দেওয়া থাকে, সেগুলোকেও ফেলতে দেয় না, ওইগুলোর মধ্যেও ড্রয়িং করতে থাকে। ওই কাগজগুলো একটু মোটা ধরনের হয় না, তো ওরই একটা টুকরো পড়েছিল, সেটাকেও আমি রেখে দিলাম। তা নাহলে পরে এসে আবার চাইবে, আবার কোথাও থেকে খুঁজে খুঁজে আমাকে আবার একটা বার করে দিতে হবে। বড় বড় করে আলু কেটে ভেজে তুলে রেখে দিয়েছি। আজকে রান্না করব একটু মাটন। আজকে আর চিকেন রান্না করব না। তো সাধারণত বাড়িতে চিকেনটাই হয়, মটন সাধারণত খুব কমই হয় আমাদের বাড়িতে, কারণ আমার ছেলেটা খায় না। আর ডক্টরও দিতে বারণ করেছিলেন, বলেছিলেন যে ছোটো বাচ্চাকে দেবেন না। ও যখন খুব ছোট ছিল তখন ডাক্তারবাবু বলেই দিয়েছিলেন যে চিকেন খাওয়াবেন, মটনটা খাওয়াবেন না। তো যদিও এখন একটু বড় হয়ে গেছে, এখন একটু দেয়া যেতে পারে, কিন্তু ওনা খেতে চায় না মটনটা, অত ভক্তি করে খায়ও না। এখানে মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর মধ্যে ছোট ছোট
কয়েক টুকরো পেঁপে দিয়েছি, এই যে পেঁপের টুকরো। আর এখানে আদা রসুন বাটাটা এখনও দিইনি। এখানে হলুদ, কাশ্মীরি মির্চ, লবণ আর দিয়েছি মাটন মশলা। এটা দিয়ে একটু ম্যারিনেট করে রাখলাম আর সর্ষের তেল দিয়েছি। তো মশলাটা বাটা হয়নি, আদা রসুনটা, ওটা একটু মিক্সিতে পিষে নিই, তারপর ওটা দেব। আর ওদিকে বসিয়েছি চিচিঙ্গে ভাজা। তেলটা হয়নি, পেঁয়াজ দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিই পেঁয়াজে, লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। আমার নিজের হাতে রান্না করা মাটন আমার নিজেরই খেতে ভালো লাগে না, জানি না ঠিকঠাক হয়তো বানাতে পারি না, তবে চিকেনটা ঠিকঠাকই হয়। আর এখানে ভালো করে মশলাটাকে এই মাংসটাকে কষিয়ে নিচ্ছি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো করে লাল লাল করে, তারপরেই মাংসটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি না এর আগেরও ভিডিওতে যখন ভিডিও করছিলাম কাঠবিড়ালিগুলোকে দেখিয়েছিলাম। তো এই কদিন যে দেখতে পাচ্ছি না, সত্যিই খারাপ লাগছে। শুধু পোষা জীবজন্তুর জন্যই যে মায়া বসে যায় তা কিন্তু নয়। প্রতিদিন কাউকে দেখছি সকালে ঘুম থেকে ওঠার পরে তাদের জন্য খাবার দিচ্ছি, জল রেখে দিচ্ছি, আসছে খাচ্ছে, দেখতে বেশ ভালো লাগে। শুধু যে দেখতে ভালো লাগার জন্যই এই কাজগুলো আমি করতাম তা কিন্তু না। আসলে কাঠবিড়ালির সংখ্যা না অনেক কমে গেছে। এই দুজনকে দেখে এত ভালো লাগতো, আমি জল, ছাদে তো জল নেই, জল আর ওই খাবার দিয়ে রাখতাম। ভোরবেলা ওরা আমরা ওঠার আগেই আসতো, আমি যদি অনেক সকালে উঠতাম ওই জন্য ওদেরকে দেখতেও পেতাম। এখানে রান্না করেছি এই যে পেঁপে ভাজা, চিচিঙ্গে ভাজা, এখানে ভাত, এখানে আছে ডাল, আর ওদিকে মাটনটা হচ্ছে। আর এই যে আমার রান্নাটা হয়ে গেছে, তাই বলে আমি কিন্তু বলতে পারবো না আমার সারাদিনের ছুটি, না, এই শুরু হলো। ছুটি আবার হয় নাকি? ছুটি আবার কিসের? মেয়েদের ছুটি হয় না। যতক্ষণ না বিছানায় যাচ্ছি আর বডিটাকে ফেলছি ততক্ষণ ছুটি না। আর এই এখন রাত 9:30 বাজে, আমি এখন লুচি ভাজতে চলে এসেছি। তো তাড়াতাড়ি করে 4টে লুচি আমি ভেজে নিচ্ছি, আগে ছেলেকে খেতে দেব, তারপরে আবার বাদবাকি ভাজবো। আর দুপুরে আছে মাটন, ওটা দিয়ে খাওয়া হবে। এই একটা অবশ্য বলতে পারি একটা কাজ কম হচ্ছে, যে আমাকে লুচির সাথে আর কিছু বানাতে হচ্ছে না এখন। দুপুরের রান্নাটা দিয়েই দুপুরে যেটা বানানো ছিল ওটা দিয়েই খাবো। আর এখানে দুষ্টুর হুকুম, আমাকে মাংস দেবে না, শুধু একটু ঝোল দাও, আমি ঝোল দিয়ে লুচি খাবো। আর এই গরমের মধ্যে এটা কি কেউ খায় বলুন তো? তো এটারই খাবার আজকে আবদার হয়েছে। বৃষ্টি নেই, কিছু নেই, প্রচণ্ড গরম, আর গরমে রেহাই নেই। জল এসে আচ্ছা খাও। গরমের মধ্যে একেবারেই লুচি ভাজতে ইচ্ছে করছিল না। তারপর আসলে আমার ছেলে লুচি খেতে পছন্দ করে, তো অনেক দিন লুচি ভাজাই হচ্ছিল না, প্রচণ্ড গরম পড়ছে না, এক ফোঁটা তো বৃষ্টি নেই। তো যাই হোক আজকে একটু খেতে চেয়েছে, ওই জন্যই বানালাম। তো চলুন, ব্লগটা আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ব্লগটা ভালো লাগলে একটা লাইক করবেন।